لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله. ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون
وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون اللهم وعلى آل سيدنا নবীর প্রতি মোহাব্বত সবার আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে তাহলে একটু বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل قوت عشق سے ہر پست کو بالا کر دے، دہر می اسم محمد سے اجالا کر دے، بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ۔ قدم میں مصطفیٰ کی میرا معذر ہوتا، او خاک پاک ہوتی ہے میں کھکسر ہوتا، بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ۔ خیم افلاک کا استادہ اسی نام سے ہے، نبض ہشتی تپش عبادہ اسی نام سے ہے، بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ۔ গাইবান্ধা জেলার সদর উপজেলার হাট লক্ষ্মীপুর তাফসীর মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত
দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি জনাব আলহাজ শহীদুল্লাহ সরকার, আজকের মাহফিলের অন্যতম মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুড়িগ্রাম মৈদাম মহাবিদ্যালয়ের সম্মানিত প্রভাষক জনাব মাওলানা রুহুল আমিন হামিদি, মঞ্চে বসে আছেন এদেশের সাড়া জাগানো শিল্পী গোষ্ঠী সাইমম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক জনাব জাফর সাদেক, হযরত উলামায়ে কেরাম, ফুজালা ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তাওহীদের পতাকাবাহী কোরআনপন্থী আমার প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সম্মানিতা সরল মনা পর্দানশীনা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভোল্টেজ একটু কম মনে হচ্ছে, প্রচন্ড ঠান্ডার মনে হয়। সবাই কেমন আছেন? ভালো রাখেন। যারা বলতেছে না তাদের বুঝি সন্দেহ আছে নাকি? ভালো রাখেন, মন্দ রাখেন। হায়াতের মালিক, মৌতের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, গোটা পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিক কে? সেই মহান রবের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ পড়ছি, কালিমাত শুকর আদায় করছি যে মহান বারি তাআলা আমাদেরকে এই পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতকে উপেক্ষা করে আমরা কোরআনের মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসতে পেরেছি। সবাই প্রাণ খুলে মহব্বতের সাথে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহানত্ব, বিশালত্ব প্রকাশ করে আসুন আমরা, অনেক রাত হয়েছে, সরাসরি আমরা আলোচনায় চলে যাই। আমি বেশি সময় নেব না, খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বিরক্ত না করে খুব অল্প সময়ের মধ্যেই আমি ছেড়ে দেব। রাত অনেক গভীর হয়েছে, এই চিন্তা আমি মাথায় নিয়েছি। তো যতক্ষণ আলোচনা হবে সবাই কি আমার আলোচনায় থাকতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? রাজি নাই কি হাত তুলেন দেখি। এরকম কেউ আছেন? তাহলে আমরা সবাই রাজি আছি। এর মানে হলো আলোচনা চলাকালীন অবস্থায় আমরা বিনা ওজরে কেউ ওঠা বসা করব না। আসুন আমরা যে কিতাবকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এই কোরআন যদি না নাজিল হতো এই তাফসীর মাহফিলের কোনো প্রয়োজন হতো? হতো না। মক্কার কাবা যদি না থাকতো আমরা কেউ মক্কায় যেতাম? যদি মদিনার রাসূলের কবর যদি না থাকতো আমরা মদিনায় যেতাম না। নামাজ যদি না থাকতো আমরা ওযুর প্রয়োজন মনে করতাম না।
কোরআন আছে, এই কোরআনটা জানার প্রয়োজন আছে না নাই? কোরআন জানা সবার জন্য সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? ফরজ। সেই এমন একটি কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন, যে কিতাব এই পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে যার প্রাধান্য, যেটা কোনোদিন পুরাতন হবে না, যেটা কখনো অকেজ হবে না, যেটা কখনো জীর্ণ শীর্ণ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ করে পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ জীবন বিধান আকারে আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই কালামে হাকিম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। সেই কালামের 114টি সূরার ভিতরে আমি আলোচনার সূচনায় সূরা কালামের কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, ভরসা করব কার উপরে? আসুন আমরা সেই কালাম খুলি, সেই কিতাব খুলি। প্রথম কিতাব খোলার সঙ্গে সঙ্গে আমরা পরিচয় পাই কার? জোরে বলেন, পরিচয় পাই কার? আল্লাহ পাকের। সবাই জবান খুলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে আরো জোরে বলেন, আরো জোরে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারি অন্তরজামী, দুলকে ফুলকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারি অন্তরজামী। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সূরাটি যখন পড়ে, এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে বান্দার সঙ্গে আল্লাহর মহব্বত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন প্রথম আয়াত যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হাদিসে কুদসির ভিতরে এসেছে, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হামিদানি আবদি, বান্দা তুমি আমার প্রশংসা করলে। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা তুমি আমার মাহাত্ম্য প্রকাশ করলে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা তুমি আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাবে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এরপরে হিদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া
ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত বান্দার সমস্ত প্রার্থনাকে মঞ্জুর করে নিয়ে বলেন, ও বান্দারে, এতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে যা যা চাইলা সমস্ত চাওয়াগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, কোরআন খুললাম, পরিচয় পাইলাম কার? জোরে বলেন, পরিচয় পাইলাম কার? আল্লাহ পাকের। এরপর সূরা বাকারায় যখন পা দেব, তখন পরিচয় পেয়ে যায় এই কালামের। এই রকম করে আল্লাহ তাআলা তার নিজস্ব স্বীয় স্টাইল দিয়ে কোরআনটাকে নাজিল করেছেন আমার নবীর উপরে দীর্ঘ 23 বছরে। এই সূরাগুলো দুটো জায়গায় নাজিল হয়েছে, একটা হলো মক্কা, একটা হলো মদিনা। একটা মক্কা আর একটা কোথায়? মদিনা। তো সূরা কালাম এটা হলো এমন একটি সূরা, যে সূরা নাজিলের সময় মক্কার মানুষগুলো আমার নবীকে নিয়ে নানা রকম মন্তব্য করত। রাসূলের মুখ থেকে যখন এমন সুন্দর প্রাঞ্জল ভাষায় আল্লাহর কালাম যখন তেলাওয়াত হতো, এক একজন এক একটা মন্তব্য করত। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি কোন কবি হতে পারে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি কোন জাদুঘর হতে পারে, তার এই জাদুকরী বক্তব্য তার মুখ থেকে কেমনে আসে? বিভিন্ন মন্তব্য যখন আমার নবীর বিরুদ্ধে করা শুরু হলো, আমার নবীজিকে শেষ পর্যন্ত পাগল বলা হলো। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী কি পাগল ছিলেন? উম্মাদ ছিলেন? তিনি কি এরকম কোনো মানুষকে অন্যায় করে কারো পরে কোনো কিছু অন্যায় কোনো বোঝা চাপিয়ে দিয়েছেন? না। যে লোকটার হাতের আঘাতে এই পৃথিবীর একজন মানুষ মরল না, সেই বিশ্বনবীকে মিথ্যুক, জাদুঘর, এরপর ভণ্ড, প্রতারক এইরকম করে গালি দিল। তাহলে বুঝতে হবে, দ্বীনের কথা, কোরআনের কথা বলতে গেলে আমাকেও মিথ্যুক, প্রতারক, ভণ্ড বিভিন্ন অপরাধে আমাকেও অপরাধী সাব্যস্ত করা হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী গালি খেয়েছেন। দ্বীনের কথা যখন বলেছেন তখন গালি খেয়েছেন, দ্বীনের কথা যখন বলেন নাই তখন আবু জেহেল বলেছে মুহাম্মাদের মতো ভালো মানুষ আর নাই। আমার নবীজি যখন এই সমস্ত গালিগুলো তার কর্ণকুহরে যখন প্রবিষ্ট হলো, নবীজি আমার অস্বস্তি বোধ করছিলেন। নবীজি টেনশন, তার ভিতরে টেনশন ক্রিয়েট হচ্ছিল। আমাকে পাগল বলা হলো, আমাকে জাদুঘর বলা হলো। আমার আল্লাহ আমার নবীজির সেই অশান্ত মনকে শান্ত করার জন্য, অস্থিরতাকে স্থির করার জন্য, তার এই বিষণ্ণতাকে কেটে তোলার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আয়াত নাজিল করে বলে দিলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না। আমার নবীকে সান্ত্বনা দিয়ে সেই সূরাটাই নাজিল করা হলো, সেই সূরা কালাম নাজিল করে মহান রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم جركن الله أكبر Known by the pen and by heart the right আল্লাহ পাক একটা অক্ষরের কসম খেলেন, নুন ওয়াল কলামি, নুনের নুন শব্দটা প্রয়োগ করে ওয়াল কলাম, কলমের শপথ খেয়ে বললেন মা ইয়াসতুরুন, যা দিয়ে লেখা হয়। এটা হলো মহান রাব্বুল আলামিনের কালামের আলোচনার একটা স্টাইল, কথা বলার একটা ধরন। এই যে একটা অক্ষর দিয়ে আল্লাহ পাক একটা আয়াত পর্যন্ত বানিয়ে দিলেন, এইরকম আরো
সূরার সামনে 29টি সূরার শুরুতে মহান রব্বুল আলামিন বলেছেন, যেরকম ইয়াসিন আছে না নাই, এরপরে ত সিন মিম আছে না নাই, আছে, কফ আল কুরআনিল মাজিদ। এগুলো এমন কিছু আয়াত, আয়াতে মুতাশাবিহাত, এই সমস্ত আয়াতের কোনো অর্থ পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? আস্তে কোন করে পারবে? পারবে না। এই কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কলমের শপথ যা দিয়ে লেখা হয়। এরপরে মহান রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মানুষ আপনাকে যে যা বলে বলুক, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, উত্তম চরিত্রের আধার হলেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দেওয়া হলো। সেই সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ তাকে দিল না, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট কেউ দিল না। আমার নবীর সার্টিফিকেট দিলেন কে বলেন? আরো জোরে কে বলেন? আমরাও দুনিয়ার মানুষের কাছে সার্টিফিকেট চাই না, দুনিয়ার কোন নেতা, এমপি, মন্ত্রীর কাছে আমরা দুনিয়ার কোন সম্মান আমরা পেতে চাই না। আমরা সম্মান পেতে চাই কার কাছে? যেরকম কার কাছে? আল্লাহর কাছে। আমার নবী কি নবুয়তের দায়িত্ব থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য প্রথমে তার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা শুরু করা হলো। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, অস্থির হবেন না, অস্থিরতা পোষণ করবেন না, আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব। আমার নবীজি সান্ত্বনা পেয়ে যখন দিনের কাজ চতুর্দিকে ছড়িয়ে দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে তার উপরে বিভিন্ন টর্চার চলে আসলো, বিভিন্ন জুলুম, বিভিন্ন নির্যাতন শুরু হয়ে গেল। নবীজির জীবদ্দশায় আমার নবীজি যখন খাদিজাকে কাছে পেয়েছিলেন, যখন আবু তালেবকে কাছে পেয়েছিলেন, ততদিন পর্যন্ত আবু জেল কিছু বলতে পারে নাই, কারণ খাদিজার সম্পদ আছে না নাই? খাদিজার সম্পদ ছিল, পারে নাই। আবু তালেবের বিশাল প্রভাব ছিল, পারে নাই। কিন্তু দুইজন মানুষ, প্রিয় মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 3 দিনের ব্যবধানে আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন নানামুখী ষড়যন্ত্র করা হলো, শেষ পর্যন্ত আমার নবী পাত্তা না পেয়ে, যখন কোনো চান্স পেলেন না, যখন কোনো সুযোগ পেলেন না, তায়েফের ময়দানের দিকে ঝুঁকে পড়লেন। তায়েফের ময়দানে তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়ে সেই তায়েফের মানুষ আমার নবীকে সান্ত্বনা না দিয়ে, আমার নবীর পক্ষ অবলম্বন না করে এমন জুলুম করলো, এমন নির্যাতন করলো, আমার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, রক্তমাখা হয়ে গেলেন। আমার নবীজি 3টা জায়গায় তার রক্ত পড়েছিল। এক জায়গায় এমন পরিমাণ রক্ত পড়লো, রক্ত পড়তে পড়তে আমার নবীজি রক্ত শূন্যতায় পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সেই রক্ত এই পরিমাণ ঝরতে লাগলো শরীর থেকে। আমার নবীজির পায়ে ছিল জুতা, সেই জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। আমার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার সফরের সঙ্গে ছিলেন যায়েদ বিন হারিস, নিজের পালক পুত্র। যায়েদ বিন হারিস বলেন, হুজুর আপনাকে যে তায়েফের মানুষ এমন অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করলো, আপনি তাদের জন্য লানত করুন। আমার নবীজি বলেন, ওরে যায়েদ, আমি যদি লানত করি, আমি যদি অভিসম্পাত করি, আমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছি, যে কালিমার দাওয়াত নিয়ে এসেছি, আমি কার কাছে পৌঁছাবো? আমি আমার উম্মতকে বিনা শর্তে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজির দয়া উম্মতের উপরে আছে না নাই? আছে না নাই? কম না বেশি? যেরকম কম না বেশি? আমাদের না হয় কম। আমার বাংলাদেশের এক শ্রেণীর বামপন্থী বুদ্ধিজীবীরা আমার নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে, আমার নবীকে গালমন্দ করে, এমনকি এরকম জাতীয় শব্দ তারা প্রয়োগ করে, বাক্য প্রয়োগ করে, আরবের বুকে সন্ত্রাস মোহাম্মদ জন্ম নিয়েছিল। যেরকম নাউজুবিল্লাহ। সেই সমস্ত বামপন্থী, রামপন্থী বুদ্ধিজীবীদেরকে
জামায়ে আদরে রেখে দিয়ে আর হক আলেম ওলামা যারা কোরআনের খেদমতে নিয়োজিত তাদেরকে জেলখানার কারাগারে বন্দী রাখা হয়। বুঝতে পেরেছি তোমরা কার দালাল আর কোরআনের কতটুকু তোমরা বন্ধু। নিঃসন্দেহে তোমরা কোরআনের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি গালি শুনেছেন, আমার নবীজি জেল খেটেছেন। জেল খেটা সুন্নতে মুআক্কাদা। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। জেল না খাটলে ইমানের পরীক্ষা বোঝা যায় না। জেল খেটেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জেল খেটেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সমস্ত নবীদের কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল? জেল খাটলেন কেন? জেল খেটেছেন মূল কারণ একটাই ছিল, তাদের মুখ থেকে কথা ছিল একটাই, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে দু শ্রেণীর মুসলমান। এক শ্রেণী নামাজে আল্লাহর আইন মানতে চায়, সমাজে আল্লাহর আইন মানতে চায় না। আছে না নাই? সমাজে আল্লাহকে মাইনাস রাখতে চায় আর নামাজে আল্লাহকে মানতে চায়। আচ্ছা, যদি কোনো ইমাম নামাজ পড়তে নিয়ে যদি সূরা ফাতিহা আগে না পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে, নামাজ হবে? তাহলে কোনো মুসল্লি যদি তার পিছনে ইক্তেদা করে, মুসল্লির দায়িত্ব হলো তখন তাকে লোকমা দিতে হবে, বলতে হবে আল্লাহু আকবার। কয়বার? কয়বার? 3 বার বলবে। যদি ভুল হয় এই লোকমাটা তাকে দিতে হবে। যদি এর পরেও সে যদি কথা না শোনে, সে যদি বাঁকা হয়ে আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে সে যদি কুলহু দিয়েই শুরু করে, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে ওই ইমামের পিছনে দাঁড়ানো যে মুসল্লি তার উপরে ওই কাজটা জরুরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই মুসল্লি কি করবে? ওই স্বৈরাচারী ইমামের ঘাট এমন শক্ত করে ধরবে, এক আছাড়ে যেন ইমামের নারী ভুড়ি বের হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে যদি ইমাম যদি শুধুমাত্র সূরাটা উলট পালট করার ফলে ইমামের ঘাড় যদি মটকাতে হয়, নারী ভুড়ি যদি বের করে দিতে হয়, আজকে সমাজ চালাতে যে সমস্ত মুসলমান পরিচয়ধারী এরা আল্লাহর আইনকে তোয়াক্কা না করে দুনিয়ার আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, এদের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রয়োজন আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমান হলেই, মুসলমান নাম রাখলেই মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায়? মুসলমানিত্ব তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে ঈমান থাকতে হবে। আমার বন্ধুগণ, পৃথিবীতে দুটো আত্মার মুসলমান, একটা হলো হুসাইনি আত্মা আর একটা হলো এজিদি আত্মা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র একটা কারণেই, যখন এজিদ বলেছিল হুসাইন তুমি হবে ধর্ম নেতা আর আমি এজিদ হব রাষ্ট্রনেতা। আমার নবীজির প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও এজিদ তুমি যে মন্তব্য করছো এটা সম্পূর্ণ আমার নবীর পরিপন্থী কাজ, এটা কখনো হতে পারে না। তুমি রাষ্ট্র চালাবে আর মদ পান করবে আর আমাকে নামাজের দায়িত্ব দিবা, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে এজিদ বলল তোমার বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করব, প্রয়োজনে তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেব, তবু আমি বাতিল শক্তির কাছে আমি মাথা নত করতে পারবো? যেরকম মাথা নত করতে পারবো? আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? জেল খাটা সুন্নত। আলহামদুলিল্লাহ খান। ইউসুফ আলাইহিস সালাম তার কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। জুলাইখা কি করল? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ফুসনায় বুঝায় বলল, ইউসুফ তোমার সঙ্গে আমার কিছু ইন্টারনাল কিছু কথা আছে, তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো। কোথায় যাব? একটু অন্দর মহলে তোমার যেতে হবে। ঠিক আছে চলো।
সরল মনে বিশ্বাস করে যখন 12টা দরজা বিশিষ্ট বিশাল রাজপ্রাসাদ অপেক্ষা করে যখন সব কিছু ওভারটেক করে যখন একটা অন্দরমহলের মধ্যে ঢুকায় নিল, 12টা দরজা তালাবদ্ধ, এরপরে ঘরের মধ্যে উঠায় নিয়ে তালা মেরে দিয়া এবার জুলাইখা বলতেছে, ইউসুফ আমি তোমাকে এত দূর পর্যন্ত কেন নিয়ে এসেছি বুঝতে বুঝি পেরেছ? ইউসুফ আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, ইউসুফ তুমি আমাকে প্রেম দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এবার তাফসীরের মধ্যে নাকি জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, ও জুলাইখা আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের তুমি প্রশংসা করো। আজকের যুবকদেরকে যদি কোন যুবতী ঘরের মধ্যে উঠায় নিয়ে বলে, যুবক তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, যুবক বলবে, ময়না আমি তো 3 রাত ঘুমাই নাই, যদি ঘুমাতাম চোখ তো হতো আরো টানা। কি জোরে কোন ঠিক কিনা? যুবক ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলছেন, জয় জুলাইখা। জুলাইখা কিন্তু যেমন তেমন কোন নারী ছিল না, যে নারী তৎকালীন পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে পরিচিত ছিল জুলাইখা, সেই নারী তাকে প্রস্তাব দিচ্ছে, আর তিনি বলছেন আমি ভয় করি কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে। এরপরে জুলাইখা বলছে, ইউসুফ তোমার চুল কত সুন্দর মসৃণ। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, যখন বলা হলো তোমার চুল কত সুন্দর মসৃণ, সঙ্গে সঙ্গে তিনি বলছেন চুলের প্রশংসা করো না, এই চুল যিনি বানিয়েছেন সেই মহান রবের তুমি প্রশংসা করো। এরপর জুলাইখা তাকে তার নিজের কাছে নিয়ে আসার জন্য বহু পদ্ধতি অবলম্বন করলো, শেষ পর্যন্ত বলতেছে, ইউসুফ তোমার চামড়া কত সুন্দর মসৃণ। তিনি বলছেন এই চামড়াগুলোকে কিয়ামতের দিন মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হবে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর ভয় তার দিলের মধ্যে ঢুকাতে চাইলেন, কিন্তু শেষ পর্যন্ত যখন পারলেন না, তিনি চক্ষুটা বন্ধ করলেন, ভরসা করলেন কার উপরে? যখন বান্দার পাশে কেউ না থাকে তখন সাথে থাকেন কে? আরো জোরে বলেন কে? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। বান্দার জন্য কারো দরকার নয়, বান্দার জন্য আমার আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। জেল জুলুম দিয়া অত্যাচার নির্যাতন করে মুসলমানদের চেতনা, মুসলমানদের স্পিরিটকে কখনো দমন করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস তাই বলে, যত অত্যাচার হবে, যত জুলুম হবে, নির্যাতন হবে, সামনের রাস্তা তত আমাদের জন্য প্রশস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আমার চোখের তুমি প্রশংসা করো না। চোখ কে বানিয়েছেন? শীতের ভিতরে সমস্ত কাপড় চোপড় খুলে আগে খাবারটা নাকের সামনে নিয়ে বলা লাগতো, না তুই বলে দে এটা বাসি না টাটকা। সমস্যা হতো কিনা বলেন? সমস্যা হয়ে যেত। নাকটা এমন জায়গায় সেট করে দিলেন, আবার এমন চামড়া লাগায় দিলেন, এটাও চামড়া, বুকেরও চামড়া, কিন্তু বুকের চামড়া শীতকে সহ্য করতে পারে না, নাকের চামড়া শীতকে সহ্য করতে পারে কিনা বলেন? পারে, হাজারো শীত লাগুক, নাকটা বন্ধ না করলে হয়। এমন সুন্দর নাক দিলেন, আবার নাকের নিচেই মুখটা দিয়ে দিলেন, সুন্দর ঠোঁট দিলেন, জিহবা দিলেন, এমন সুন্দর জিহবা। জিহবা কয়টা বলেন? জিহবা কয়টা? মাত্র একটা জিহবা। অথচ এই জিহবার ভিতরে কত ফাংশন মহান রব্বুল আলামিন দিয়েছেন, এই জিহবার ভিতরে কত স্বাদ মহান রব্বুল আলামিন দিয়েছেন, এই জিহবার ভিতরে কত স্বাদ করে দিয়েছেন। বিজ্ঞান বলছি মানুষের প্রত্যেকটা জিহবার ভিতরে একটা দুইটা সাতকুড়ি নয়, মানুষের প্রত্যেকটা জিহবার ভিতরে 3000-এরও বেশি সাতকুড়ি মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যখন গরু খাই গরুর স্বাদ একরকম, যখন খাসি খাই খাসির স্বাদ একরকম। যদি এমনটা হতো গরু গোশত খাওয়ার জন্য একটা জিহবা লাগাতে হবে, খাসির গোশত খাওয়ার জন্য একটা জিহবা লাগাতে হবে, তাহলে বেকায়দা হয়ে যেত। তাহলে কি করা লাগতো? তাহলে কোথাও যখন দাওয়াত খেতে যেতাম, আগে ব্যাগের ভিতরে যা কিছু নেব, কিন্তু সবার আগে 10-12টা আগে জিহবা তোলা লাগতো, তুলে নিয়ে যাওয়া লাগতো মেহমানের বাড়িতে। কোনটা খাবো? খা, জিহ্বা একটা লাগার খা। সমস্যা হতো কিনা বলেন? সমস্যা হয়ে যেত। একটা জিহবা দিয়েছেন, মার পেট থেকে নিয়ে এসেছি,
কবর পর্যন্ত একটা জিহবা নিয়ে চলে যাব, অথচ একটা জিহবার ভিতরে হাজার প্রকারের স্বাদ মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কে? জোরে কোন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা আমার প্রশংসা করে কোনো লাভ নাই, প্রশংসা করো কার? আল্লাহ পাকের। এবার জুলাইখার পারল না, কুর্তুবির ভিতরে এসেছি। জুলাইখা এবার কি করলো? নিজের শরীরের অর্ধলাঙ্গ কাপড় চোপড়গুলো খোলা শুরু করে দিল। কাপড় চোপড়গুলো খুলতে খুলতে যখন একদম অর্ধলাঙ্গ হয়ে গেল, শেষ পর্যন্ত বলে ফেললো, জুলাইখা ও ইউসুফ তুমি আমার দিকে একটু তাকাও। আল্লাহ নবীদের নজর ঠিক আছে না নাই বলেন তো? নজর ঠিক আছে না নাই? ইয়াকুদ্দু মিন আবসারিহিম, ঈমানদাররা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। হুকুমটা কার? পুরুষের জন্য পর্দা আছে না নাই? আছে। কোন যুবক যুবতীর দিকে যখন তাকাবে, ইচ্ছা করে যদি তাকায়, সওয়াব না গুনাহ? মনে হয় চুপ করে যারা আছে তারা মনে গুনাহ মনে করে না। সওয়াব না গুনাহ? সিনেমার হলের পোস্টারের দিকে তাকালে সওয়াব না গুনাহ? আজকে সিনেমার নাম আর খুঁজে পায় না। আসতে নিয়ে ঢাকা থেকে যখন আসতেছিলাম, এখন আজ থেকে 10 বছর আগে সিনেমার নাম মোটামুটি বোঝা যেত। একটা শালীনতাপূর্ণ ভাষা প্রয়োগ করে, একটা বাক্য প্রয়োগ করে সিনেমার নামটা লিখতো। এখন আর সিনেমার নাম আর খুঁজে পায় না। এখন সিনেমার নাম হলো, ধরেন ধর, খাইছি তোরে, খবর আছে। আছে না নাই বলেন তো? শেষমেশ কোনো প্রেম নাই। প্রেম হলো পাগলির প্রেম। পাগলির কোনো প্রেম আছে বলেন তো? পাগলি তো পাগলি। গানেরও ভাষা ঠিক নাই। গানের ভাষা হলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। সালাম আর কাউকে দিতে পারে না। সালাম সোজাই যায় বিয়ানের উপরে পড়ছে। বিয়ানকে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। বিয়ানও কম না, বিয়ান কয় ওয়ালাইকুম সালাম বিয়াই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা, হারাম জাদা। এগুলো আছে না নাই বলেন তো? এগুলো আছে না নাই? আছে। এরপরে আরেক শিল্পী গাইলো তার প্রেমিকাকে লক্ষ্য করে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো হারা, আমি মরেই যাব মর, বাঁচাতে কেউ পারবে না, কে বাঁচাবে তোরে? আরে এরপর আরেক শিল্পী গান গাইলো, আকাশেতে লক্ষ তারা, সাত কিন্তু একটাই তো। কিন্তু গানের উদ্দেশ্য কি ভালো? গানের উদ্দেশ্য ভালো? ভালো না। কোন শিল্পী গাইলো, যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া, কেমন কইরা ছুটটা যায় ফাইটটা যায়, আগে মর, তোর ফাটানির 14টা বাজাবে আল্লাহ। আল্লাহ আছে না নাই? কবরের রিমান্ড আছে না নাই? দুনিয়ার রিমান্ডে রেস্ট আছে, কিন্তু কবরের যে রিমান্ড, যে পুলিশ আল্লাহ পাক সেখানে নিয়োগ করবেন, সেই পুলিশের সেই ফেরেশতার চোখও থাকবে না, কানও থাকবে না, কথাও বলতে পারবে না। কানে যদি না শোনে, মারলে পরে চিৎকার করলে শোনা যাবে? চোখেও দেখবে না, মারলে পরে দয়া হবে। এই জন্য ওই ফেরেশতার চোখও নাই, কানও নাই, শুধু পিটন আর পিটন। পিটনের কোনো অভাব হবে না। গান জন্মের মতো গায়ে নাও, কবরে তোমাদের জন্য রিমান্ড আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছেন। জোরে গান ঠিক কিনা? এই সমস্ত অশ্লীল গান গে, এই সমস্ত অশ্লীল নৃত্য পরিবেশন করে এমপি মন্ত্রী দুনিয়ার জিন্দেগিতে হতে পারো, কিন্তু আখিরাতের জিন্দেগিতে তোমাদের জন্য আল্লাহ আছে না নাই? জোরে কোন আল্লাহর শাস্তি আছে না নাই? আছে। ঢাকাতে গত শুক্রবারের আগের শুক্রবার আমার মাহফিল ছিল কুমিল্লা যাব। উত্তরায় নামাজ পড়ে আমি গাড়িতে করে যখন আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে যাব, যে শুক্রবার ঢাকা পার হতে সময় লাগে 50 থেকে 60 মিনিট, ধরুন 1 ঘন্টা, বিশাল জামে পড়লাম। সেই যানজটে আমার সাইদাবাদ যেতে আমার সময় লাগলো 6 থেকে 7 ঘন্টা। তো সেদিন মনে হলো ঢাকার মানুষ আজকের উম্মতে মুহাম্মাদি নাই, সব উম্মতে শাহরুখ খান। আমার কথা কি বুঝে আসলো? শাহরুখ আসলেন,
দেশে এসে তিনি নাচলেন এবং নাচালেন। ওরে বাপরে বাপ! স্টেজে উঠলেন, স্টেজে উঠে আমার দেশের একজন মেয়েকে ডাকলেন, একজন মহিলাকে ডেকে গাল যেতে একটা চুমুকে দিলেন। চুমুকে দেওয়ার পর মেয়েটা বলল, আমার জীবন ধন্য হলো, শাহরুখ আমাকে চুমু খেলো। জোরে কর নাউজুবিল্লাহ। আর প্রশাসনিক কর্মকর্তারা এগুলো চেয়ে চেয়ে দেখে বললেন, হাতের তালি মারলেন। এই সমস্ত কালচারাল প্রোগ্রাম করে ইফটিজ আপনারা বন্ধ করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? ইফটিজ বন্ধ করার মেডিসিন এগুলো না। ইফটিজ বন্ধ করার জন্য প্রয়োজন কিসের আইন? কিসের আইন? কোরআনের আইন। আমার বন্ধুগণ, সেদিন এক যুবক আমাকে বলতেছে, হুজুর মেয়েদের জন্য আইন পাশ হয়েছে 7 থেকে 10 বছর জেল কোনো মেয়েকে যদি কোনো যুবক বিরক্ত করে। কিন্তু হুজুর আমি 10 দিন যাবত আমি কলেজে যেতে পারতেছি না। কেন? একটা মেয়ে আমাকে ডিস্টার্ব করে। এখন এটার জন্য কি হবে? আমি কইলাম, যদি এটা হয় ইফটিস, তাহলে তোমাকে যেহেতু মহিলা ডিস্টার্ব করছে, এটা হবে তোমার জন্য অ্যাডামটিস। বোঝেন নাই আমার ভাইয়েরা? মেয়েদের যে পোশাকের যে হাল চিত্র, যে দৃশ্য, মনে হয় না এগুলো বিশ্বনবীর উম্মত। এগুলো কাপড় চোপড়ের কোনো সাইজ বাইজ নাই। দিন যাচ্ছে, শরীর থেকে কাপড় চোপড় দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? স্বাধীনতার আগে এদেশের মা বোনেরা ব্লাউজ পরতেন। আমার দাদির মুখে শুনেছি, তারা ব্লাউজ বানাতে কাপড় লাগাতেন 1 গজ 4 গিরা। হাত ঢাকতো, পেট ঢাকতো। মা বোনরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আর এমন স্বাধীনতা অর্জন করলাম, স্বাধীনতার ঠেলায় আর প্রগতিবাদীদের ঠেলায় সেই ব্লাউজের কাপড় কমতে কমতে এখন 1 গজই বাদ আছে, খালি 4 গিরা। জোরে কোন ঠিক কিনা? আমার মনে হয় এই 4 গিরার সামনে থাকবে না। বলবে যা আছে আছে সব গিরা বাদ, একদম নাই গিরা লাগা। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ইফটিজ বন্ধ করবেন এগুলো দিয়া। ইফটিজ এগুলো দিয়ে বন্ধ হবে না। ইফটিজের জন্য প্রয়োজন কার আইন? জোরে কোন কার আইন? যুবক, কোন যুবতীর দিকে যখন নজর দিতে যাবেন, তখন মনে করা উচিত, যার দিকে আমি নজর দিচ্ছি এরকম একটা নারীর পেট থেকে আমার জন্ম হয়েছে। শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, মানুষের নজর কিন্তু খুব মারাত্মক। আমার নবীজি বলেছেন, আখির জামানায় আমার উম্মতের বড় অনিষ্ট হবে বদনজর। দেখবেন বেগুনের টাল, বিভিন্ন জমির যে রবি শস্যের যে টাল, ওর মাঝখানে একটা কি দিয়ে রাখে মানুষের বদনজর না পড়ার জন্য। কি যেন দিয়ে রাখে? এলাকায় কি বলে এগুলো? হ্যাঁ, ভূত। যাই হোক, ভূত দিয়ে রাখে বদনজর যেন না পড়ে। আচ্ছা, একটা প্রাণী আছে কচ্ছপ। কচ্ছপ সে ডিম পারে হলো ডাঙ্গায়, আর বাস করে কোথায়? বাস করে কোথায়? পানিতে। এই পানিতে বসবাস করে এই প্রাণী ডিম পারলো হলো ডাঙ্গায়, আর বাস করে হলো পানিতে। এখন ডিম ফুটানোর শর্ত হলো ডিমের উপরে সেই ডিমের মাকে বসতে হবে, তাপ দিতে হবে। যেরকম মুরগির বাচ্চা ফুটানোর জন্য মুরগির বসার দরকার আছে না নাই বলেন তো? 20 থেকে 22 দিন পর্যন্ত থাকে। কিন্তু কচ্ছপ ডিম পেরে চলে গেল পানিতে, এখন ডিম ফুটবে কেমনে? বিজ্ঞান বলছে, ওই পানির ভিতরে যখন কচ্ছপ চলে যায়, তার চোখের এমন পাওয়ার, সেই পানির ভিতর থেকে ডিমের দিকে যখন নজর দেয়, এক নজরে ডিম ফেটে বাচ্চা বের হয়। তো চোখের পাওয়ারের দাম আছে না নাই বলেন তো? কচ্ছপের চোখের পাওয়ারে যদি ডিমের বাচ্চা ফুটে, আর যুবকের চোখের পাওয়ারে বুঝি যুবতীর কিছুই হয় না? না কম না বেশি? আরো বলেন তো, যখন কম না বেশি? বেশি। অশ্লীল প্রেম সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোতে ছাত্ররা পড়াশোনা করতে যায়, ক্লাস করে ছাত্র ছাত্রী বের হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে একদম হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, কানে কান মিলে, বুকে বুক মিলে, গাছের গোড়ায় গোড়ায় বাকবাকুম পায়রা। আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গল্প করে, শিক্ষক শিক্ষিকা সবাই দেখে। এদের গল্পের ভাষা একটাই, সারাদিন ধরে গল্প, তুমি আমার আমি তোমার। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো বন্ধ করা না পর্যন্ত সমাজ থেকে ইফটিজ কখনো বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আপনার দাম ইসলাম দিয়েছে সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার মায়েরা কি করে জানেন? আন্তর্জাতিক নারী দিবসে ঢাকার রাজপথে একদিন মিছিলে বের হলো, হাজার হাজার মেয়েরা হাত উঁচু করে কয় আমরা নারী, আমাদের অধিকার দিতে হবে, দিতে হবে। দেখি সেই মিছিলে সামনের কাতারে 50-60 জন পুরুষ মানুষ, ওরা ওদিকে হাত উঁচু করে কয় আমরা নারী, আমাদের অধিকারে দিতে হবে, দিতে হবে। এরা আবার কোন প্রকারের নারী? হাফ লেডিস, ফাইন নাম দিয়েছেন আপনারা। যে নারী, যে পুরুষের পুরুষত্ব নাই আবার সে মহিলাও না, এরকম এলাকায় কি কয়? হিজরা, না? হিজরা বলে। যা খানসা, আরবিতে খানসা বলা হয়। কি বলা হয়? খানসা, আরবিতে খানসা বলা হয়। এরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। এরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। একটা কথা মনে পড়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় একজন এইরকম একজন বেকায়দার মানুষ, সে এক জায়গায় বিয়ে করেছে, সেই পক্ষ থেকে তার পেটে বাচ্চা হয়েছে, কি তার স্ত্রী পেটে বাচ্চা হয়েছে। আবার সে আবার এক জায়গায় একজন স্ত্রী হয়ে বিয়ে বসেছে, সেখানেও সে গর্ভবতী হয়ে তার বাচ্চা হয়েছে। একদিকে সে সন্তানের জনক, আরেকদিকে সে সন্তানের জননী। এখন ওই লোকটার উপরে কোন হুকুমটা সাবেত হবে, পুরুষ না মহিলা? প্রশ্ন আছে না নাই? যেরকম প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন চলে গেল আলীর দরবারে। হযরত আলী বললেন, ওই মহিলাকে, ওই লোকটাকে ডেকে আনো, ওই আল্লাহর গোলামকে ডেকে আনো। যখন ডেকে আনা হলো, তিনি তাকে প্রশ্ন করলেন, বললেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি। তুমি কি স্ত্রীর সহবাস করতে পারো? হ্যাঁ, সহবাস করতে পারি। তোমার কি পেটে সন্তান এসেছে? হ্যাঁ, সন্তান এসেছে। তোমার কি ঋতুস্রাব হয়? হ্যাঁ, আমার ঋতুস্রাব হয়। এবার তিনি চিন্তা করলেন, এখন তো এর উপরে একটা হুকুম করতে হবে, স্বামীকে তালাক করতে হবে, স্বামী তার ছেড়ে দিতে হবে, তার অথবা তার স্ত্রী ছেড়ে দিতে হবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলার ব্রেন ছিল সবচাইতে ধারালো ব্রেন, যার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার পাশে যদি আমার আলী না থাকতো লাহালাক ওমর, ওমর ধ্বংস হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্রেন ছিল সবচাইতে বেশি সাহাবীদের ভিতরে, মেধার গভীরত্ব, ইলমুল আমিক সবচেয়ে বেশি ছিল। সেই জন্য আমার নবীজি বলতেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হলো আমার জামাত আলী। তাকে যখন প্রশ্ন করা হলো, সঙ্গে সঙ্গে মহিলাকে, ওই লোকটাকে বললেন, আল্লাহর সৃষ্টিকে বললেন, ও আল্লাহর গোলাম, তুমি একটা ঘরের মধ্যে চলে যাও। ঘরের মধ্যে যাওয়া হলো, তাকে প্রশ্ন করা হলো। হযরত আলী বললেন যে, ও আল্লাহর গোলাম, দেখো তো, তুমি যদি বিয়ে করো আবার বিয়ে বসো, তাহলে তো বেকায়দা। হযরত আলী বললেন, এই লোকটাকে নিয়ে যাও, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যে দেখো, বাম পজরের হাড় আর ডান পজরের হাড় কয়টা আছে। যখন গণনা করা হলো, ডান পজরের হাড় হলো কয়টা, বাম পজরের হাড় হলো কয়টা। মেয়েদের হলো 12 12 24টা। কিন্তু যখন গণনা করে দেখা গেল, ওই আল্লাহর গোলামের যখন হাড়ের সংখ্যা যখন একটা কম হয়ে গেল, একটা 11, আরেকটা হলো 12, এই 12 আর 11 মিলে 23টা যখন হয়ে গেল, হযরত আলী বলে ফেললেন, যাও, বুঝতে পেরেছি তুমি পুরুষ মানুষ, তোমার স্ত্রী থাকবে, তোমার স্বামী তুমি তালাক করে দাও, ছেড়ে দিয়ে দাও। আজকে থেকে তোমার উপরে পুরুষের হুকুম বলবৎ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম করে আরেকটা প্রশ্ন আলীর দরবারে চলে আসলো। যত জটিল জটিল প্রশ্ন তার কাছে আসতো, সঙ্গে সঙ্গে তার সমাধান তিনি দিয়ে দিতেন। একটা ঘরের ভিতরে 2 জন মহিলা, একটা ঘরের ভিতরে 2 জন মহিলা সন্তান প্রসব করেছে। একজনের পেটে হয়েছে ছেলের সন্তান, আরেকটার পেটে হয়েছে মেয়ের সন্তান। সন্তান যখন ডেলিভারি হয়ে গেছে, অন্ধকারের ভিতরে সকালবেলা হয়ে গেছে, সন্তান একটা হলো ছেলে, আরেকটা হলো মেয়ে। এই বিষয়কে যখন সকালে যখন প্রকাশ হয়ে গেল, একই বিছানায় যখন সন্তান প্রসব হয়েছে, 2 জন মহিলা গন্ডগোল শুরু করে দিয়েছে। ও বলে এটা আমার ছেলে, ও বলে এটা আমার ছেলে। মেয়ের সন্তান কেউ নিতে চায় না। আজকের সমাজেও ছেলে হলে খুশি না মেয়ে হলে খুশি? ছেলে হলে খুশি না মেয়ে হলে খুশি? মেয়ে হলে কথা নাই, মিষ্টিও নাই, কি ঠিক কিনা? ছেলে হলে কথাও আছে, মিষ্টিও আছে। মেয়ে হলে পরে মন খুব খারাপ, কি হয়েছে? মেয়ে, মুখ দিয়ে শব্দ বের হয় না। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে, ভাবসাব এখনই 10 লক্ষ টাকা নেওয়ার জন্য রেডি আছে। এরকম আছে না? নাই আছে। অথচ আমার নবীজি বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই এলাকায় সুবহানাল্লাহর সব মনে হয় খুব কম, না? জোরে কোন সুবহানাল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ একটা মাহফিল ছিল আমার কয়েকদিন আগে। ওই এলাকার মাঝে মাঝেই যাই, ওই এলাকায় মাখরাজে কিছু সমস্যা আছে। ওই এলাকার মানুষ সুবহানাল্লাহ বলতে পারে না, ওরা কয় সুবহানাল্লাহ। সিনকে ওরা সিন বলে। আসসালামু আলাইকুম হয় না, কয় আসসালামু আলাইকুম। আগে শালা, এরপরে দুলাভাই। দারুণ বেকায়দা। এদিক থেকে আমরা অনেক ভালো আছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তবে রংপুরের মানুষ র কে র বলতে পারে না। বাড়ি কোথায়? অংপুর। সমস্যা আছে না নাই বলেন তো? এখানেও কিছু আছে সমস্যা। আবার ইতে যাবেন, সিরাজগঞ্জের মানুষ দন্ত স বলতে পারে না। ওরা বলে তোমার বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, মানে দন্ত স নাই। আবার আপনি যদি চলে যান মেঘনা সেতু পার হয়ে, মেঘনা নদী পার হয়ে যখন নোয়াখালীর দিকে চলে যাবেন, ওই দিকের মানুষ পানিকে আর পানি বলতে পারে না। পানি কি কয়? হানি অথবা ফানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। দারুণ বেকায়দা। এদিক থেকে আমরা অনেক ভালো আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমার জাফর সাদেক ভাই ওই এলাকার মানুষ, কিন্তু ওনার সহি বাংলা আছে আলহামদুলিল্লাহ। খন জোরে কোন আলহামদুলিল্লাহ। চিটাগং কক্সবাজারে যাবেন, সেখানে তো বাংলা পাবেনই না। দারুণ জটিল বাংলা। অথচ গোটা পৃথিবী, শুধু নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 4,500 ভাষাভাষী মুসলমান যখন আল্লাহর কালাম পড়ে, কোন আঞ্চলিকতার টান আছে? কোন আঞ্চলিকতার টান পাওয়া যায়? আঞ্চলিকতার কোনো টান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জামাল ইলেকট্রনিক্স এর এবারের বিশেষ উপহার নবীদের নির্যাতিত জীবন, এ সম্পর্কে আপনাদের সামনে এখন কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন নবীদের নির্যাতিত জীবন এর ভিডিও সিডি দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। পাওয়া যায় না। আমি আপনাদের দোয়ায়, আল্লাহর একান্ত মেহেরবানিতে খানায়ে কাবার মেহমান হয়েছিলাম একবার। গত বছর আমি গিয়েছিলাম। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। যে কোনো একটা কিছু কবেন তো, নাউজুবিল্লাহ কবেন, না আলহামদুলিল্লাহ কবেন। আচ্ছা, গিয়েছিলাম। তো সেখানে যে আমি যখন প্রথমেই জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন আমি বাস যোগে যখন মক্কা মুকাররমায় যখন নামলাম, কাউকে চিনি না। একটা লোক আমার সামনে পড়লেন, এহরামের কাপড় পরা। আমি হলাম লম্বায় 6 ফিট, আমি ওনার কোমরের কাছাকাছি। এখন চিন্তা করেন তার বডিটা কত লম্বা। তো ভাবলাম এত ধলা মানুষ, ফর্সা মানুষ, শ্বেতাঙ্গ মানুষ। আমি তাকে বললাম, মনে হয় কোন আরবিয়ান কান্ট্রির লোক হবেন। আরবিতে বললাম, মা ইসমুক, আপনার নামটা কি? উনি আর কিছু বোঝেন না। তো ভাবলাম যে না, কাম হলো না, মনে হয় সে আরবিয়ান কোন কান্ট্রির লোক হবে না, মিডল ইস্টের লোক হবে না। আমি তাকে এবার রসুলের ভাষায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে উনিও মানে কিছু বলতে পারছেন না, আমি আর কোনো কিছু বলতে পারতেছি না, কারণ ভাষা তো মিলতেছে না। তো কিছুক্ষণ পর আমি একটা মুচকি হাসি দিয়ে দিলাম। দেখি উনি আমার দেখা দেখি উনি একটা মুচকি হাসি দিয়ে দিলেন, বুঝাইয়া দিলেন আমিও ভালো, তুমিও ভালো। কিন্তু মজা পেলাম না। এরপর যখন হেরেম শরীফের একদম নিকটে যখন চলে গেলাম, সুমধুর সুরে যখন আজান চলে আসলো, আজান সবাই বোঝে না? বোঝে কি বোঝে না? সবাই বোঝে। দিলটা আমার ভরে গেল, প্রাণ ভরে গেল। আজান শুনলাম প্রাণ ভরে। বেলালের কথা মনে পড়ে গেল। না জানি বেলালের আজান আরো কত সুন্দর ছিল রে। সঙ্গে সঙ্গে আজান শেষ হলো। আজান যখন শেষ হয়ে গেল, আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন আকামত শুরু হয়ে গেল, নামাজে যখন দাঁড়ালাম, কি আরবিয়ান, কি আরবি, কি আজমি, কি ইংরেজি, কি উর্দু, ফার্সি, স্প্যানিশ, জার্মান, এইরকম করে হিন্দি, বাংলা, গোটা পৃথিবীর মুসলমান 4,500 ভাষাভাষী মুসলমান যখন আল্লাহর কালাম নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেল, এবার আর কোনো ভাষা নয়, কোনো আঞ্চলিকতা নয়, সবার জবান থেকে বের হয়ে গেল, সবাই প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন বলছে, ও পৃথিবীর সমস্ত মুসলমানেরা, কোরআন এক,
আমি আল্লাহ এক, আমার রাসূল এক। তোমরা এই কোরআনটাকে শক্ত করে ধরে গোটা পৃথিবীর মুসলমান, গোটা পৃথিবীতে এই কোরআনের রাজ তোমরা কায়েম করো। এই আহ্বান দিচ্ছেন কে? এই আহ্বান দিচ্ছেন কে? আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক। সবাই কি চান? সবাই কি চান? কারা কারা চান দুহাত উঁচু করে দেখান। কেউ তো স্লোগান দেন না। হাত নামান। আলোচনা করব না শেষ করে দেব? সবাইকে আলোচনা শুনতে রাজি আছেন? জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার হযরত আলী বললেন, মনে আছে তো আপনাদের, যখন দুই মহিলাই বলছে এটা আমার ছেলে, এটা আমার ছেলে, দুইজনের ছেলের দাবিদার, কিন্তু মেয়ে কেউ নিতে চায় না, তখন এই বিচারটা চলে গেল আলীর দরবার পর্যন্ত। হযরত আলী বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করতে এসেছো, এই প্রশ্নের জবাব আমি অনেক আগেই আল্লাহর কালামের মধ্যে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের জবাব আছে না নাই বলেন তো? হযরত আলী বললেন, ওই দুই মহিলাকে ডাক দাও। দুই মহিলাকে যখন ডাক দেওয়া হলো, হযরত আলী বললেন, দুইজন মহিলাকে ডেকে ডেকে বললেন, তোমরা সত্যি করে তোমরা কিন্তু জানো কার ছেলে কার মেয়ে। স্পষ্ট জানার পরেও তোমরা বিরোধিতা করছো। কিন্তু দুইজন মহিলা আপোষহীন হয়ে বলল, না হুজুর, এটা আমার ছেলে, না এটা আমার ছেলে। মেয়ে সন্তান যখন কেউ নিতে চাইল না, হযরত আলী বললেন, যাও এই দুইজন মহিলাকে ঘরের মধ্যে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে সেখানে একজন মহিলাকে সেট করে দেওয়া হলো। মহিলা কি বলা হলো, দুইজন মহিলার স্তন থেকে তোমরা দুধ বের করে দুইটা গ্লাসের মধ্যে রেখে দাও। যখন দুইজন মহিলার দুধ স্তন থেকে বের করে